আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন আমার টুনটুনির কীরকম করে। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমি আজকে রান্না করব হলো, এই যে ইতালিতেও বাংলাদেশের মতো জেতা মুরগি পাওয়া যায়, সেই জেতা মুরগি আনছিলাম। দাঁড়াও, জেতা মুরগি আনছিলাম। তো শেষে জেতা মুরগিগুলা রান্না করে খেয়ে ফেলছি, কিন্তু হাত পা চামড়া এগুলো বাঁচতে উপায় নেই, খাইতে উপায় নেই। তো আজকে ভাবছি এই যে কিছু বেছে রেখেছে এখানে, আর বাদ বাকি এগুলো বাইসা। আর হলো এই যে গিলা দেখতে পাইতেছেন, এই গিলা মুরগির হাত পা আর হলো এই চামড়া দিয়ে আজকে রান্না করব, আর রুটি বানাবো রাত্রে। আর হলো এই যে দেখতে পাইতেছেন বাইলা মাছ, সাথে কিছু চিংড়ি মাছও আছে। এগুলা দিয়ে হলো আমি পটল ভাজি করব। এই যে পটল এখানে নামাই রাখছি, এই পটলগুলো ভাজি করব। তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। এই তো এই সাইডে আমার সেই মুরগির পা, পাকনার চামড়া আর গিলা রান্না করতেছি, এই যে। আর এই সাইডে রান্না করতেছি হলো চিংড়ি মাছ, কিছু চিংড়ি মাছের মাথা ছিল, কাঁচা বাইটা নিছিলাম। আর হলো গিয়া ইলিশ মাছের মাথা ছিল, দুইটা অল্প অল্পই ছিল, তাই দুইটা মিক্সার করে রান্না করতেছি। সেই পটল আর আলু দিয়ে ভাজি করব। এই চিংড়ি মাছের মাথা বাটা আর হলো ইলিশ মাছের মাথা দুইটা মিক্সার করে অল্প অল্প ছিল, তাই ভাবলাম একটু রান্না করে ফেলি, পটল ভাজি করে ফেলি। এই তো এই যে এই পটল রান্না করব, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো দেখেন ফাইনালি এগুলো বাসার শেষ হয়েছে, বাইসা পুইরা এরপর ধুয়ে এগুলো রেখে দিলাম। এই যে ভাত হইতেছে, সাথে কড়াই দিয়ে দিছি, আর এই যে পেঁয়াজ কুচাই নিছি, এখন এটা রান্না করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো দেখুন হচ্ছে আমার পটল রান্না করা। এই যে পটলটা ভাজি হচ্ছে সেই চিংড়ি মাছ বাটা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে। আর হলো গিয়ে এই যে পাকনা গিলা চামড়া, এইগুলো হচ্ছে এই সাইডে। আর এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে ভাজি, পটল ভাজি আলু দিয়ে, চিংড়ি মাছের মাথা বাটা ইলিশ মাছের মাথা দিয়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই তো ফাইনালি হয়ে গেছে আমার হলো গিয়ে আপনার সেই মুরগির হাত পা রান্না করা। এই যে আলু দিয়ে সেই মুরগির হাত পা রান্না করেছি। আর এখন এই যে পরোটা ভেজে নেব। এই যে পরোটা, এই পরোটা ভেজে নেব। এই যে পাশে চুলা কড়াই দিয়ে দিছি, এখন পরোটা ভাজবো। আর হলো গিয়া এই যে সেই পটল ভাজি করা, এই যে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দে জুতা খালি ছোড়া জিরা দেখর বাইর বাই খালি কি ছোড়াই তুই কিনা নস, তুই ছোড়াই কিনা নস, কোনো জুতাই লাগে না পোলা। এখন বড় আনছে, বড় জুতা কিনা দিছে। আয়শা খাওয়াই দাও, আয়শা আপুকে ইরাকে খাওয়াই দাও, ইরাপুকে খাওয়াই দাও। দেখেন দেখেন একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে পিঞ্চিরা। আপুকে খাওয়াই দাও, আপুকে একটু খাওয়াই দাও। না 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 খাও খাও, আয়শা আয়শা একটু খাওয়াই দাও, বেবিকে একটু খাওয়াই দাও। ওকে হাতে ধরো, যাও জায়সাকে খাওয়াই দাও, যাও। ইরাকে খাওয়াই দাও, ইরাকে খাওয়াই দাও। না আয়সা আছে না দুইজনে, দাও সাইফান আবার খাওয়াই দাও, আবার খাওয়াই দাও। আমি কিন্তু হসপিটালে যাইতাম না ঈদের আগে, ভিডিও তো কত ও ভয়েস দিয়ে দিবি। আচ্ছা সমস্যা নাই, রিয়েল কথা বললি সমস্যা নাই। বইটা গেছে চলো
উঠে না, প্যান্ট উঠে না, প্যান্ট উঠেও না। আরে দুঃখ। সাবিনা কাটে দিব গ্যাসটা। আমার কাছে তোর মনে করবি না কই? আজকে কবুতর পার্কটা অনেক সুন্দর লাগতেছে। সত্যি অনেক সুন্দর লাগতেছে কবুতর পার্কটা। দেখেন দেখেন ইতালিয়ান বুড়িরা কি সুন্দর গল্প সল্প করতেছে। এই তোর আইসক্রিমের চারাটা উঠাই না উচিত ছিল না। কবুতর না না ওটাই নাই। দেখেন দেখেন আমার ভিডিও ছাড়ানো যাবে না। না তো উঠাই নাই, তো উঠাই নাই। এই হলো রান্না। এই যে রান্না করে খেতে চলে আসলাম। এই যে হলো পরোটা, আর এই যে খাবার লেবু নিয়ে নিলাম, আর মুরগির পাখনা নিয়ে নিলাম, আর এই যে পরোটার সাথে এই যে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি খেয়েও ফেলছে। আর এই যে আমি, এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।